নমস্কার, আজকে জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি খবর। শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনাম। রাজ্যে চালু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি। প্রাক্তন বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে টাস্কফোর্স গঠন করল রাজ্য সরকার। ওবিসি সংরক্ষণে গড়মিল রুখতে বিধানসভায় পাস হলো জোড়া সংশোধনী বিল। তালিকা থেকে বাদ গেল 113টি জনগোষ্ঠী। গুন্ডামি রুখতে বিধানসভায় পাস হলো কড়া আইন। এবার থেকে অপরাধীদের শাস্তির পাশাপাশি বাজেয়াপ্ত করা হবে সম্পত্তি। তোলাবাজির অভিযোগে গ্রেফতারের কয়েক ঘন্টার মধ্যেই জামিন পেল ফিরাদ ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর মানস ইকবাল। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। আরেক তোলাবাজির মামলায় তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে ফের 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। তারাতলায় বিপর্যয়ের জেরে হাওড়ায় 5 তলার বেশি উঁচু 30টি নির্মাণীয়মান বহুতলের কাজ বন্ধ করার নির্দেশ দিল পৌরসভা। গুদাম বিপর্যয়ের নকশা অনুমোদনে কত টাকার লেনদেন হয়েছিল প্রাক্তন মেয়র ফিরাদ হাকিমের ওএসটি। কালীচরণকে জেরা করে উত্তর খুঁজছে সিট। উত্তর কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। অল্পের জন্য রক্ষা পেলেন একই পরিবারের 3 সদস্য। বিদেশি পাসপোর্টের পুনর্বীকরণ আটকে দেওয়ার অভিযোগে শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন কেরলের মুখ্যমন্ত্রী ভিডি সতীশন। এবার স্টেশন চত্বর বা ট্রেনে ফেরি করলে 2000 টাকা পর্যন্ত জরিমানা। বিপাকে রাজ্যের কয়েক হাজার হকার। রাম মন্দিরের অনুদান চুরির মামলায় নাম জড়ালো চম্পদ রায়ের। 3 দিনের মধ্যে অযোধ্যা ছাড়ার ফরমান জারি করল বার অ্যাসোসিয়েশন। অযোধ্যা কাণ্ডে চম্পদ রায়ের পাশে দাঁড়ানোর বদলে রাম মন্দির নিয়ন্ত্রণে নতুন সিও নিয়োগের কথা ভাবছে কেন্দ্র সরকার। ভোট চুরি এবং এসআইআর জালিয়াতির অভিযোগে দেশের প্রধান বিচারপতিকে চিঠি দিচ্ছেন 23টি বিরোধী দলের ইন্ডিয়া মঞ্চ। আমেরিকার রক্ষচক্ষু উপেক্ষা করা সম্ভব নয়। ইরানের সর্বোচ্চ নেতা শেষকৃত্যে যাচ্ছেন না প্রধানমন্ত্রী মোদী। সেসেলসে ভারতের নৌঘাঁটি তৈরির জল্পনা তুঙ্গে। কৌশলগত অবস্থানে দরজা খোলা রাখার ইঙ্গিত দিল বিদেশ সচিব। সচিবদের নিয়ে মঙ্গলবার জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্রীদের পারফরম্যান্স যাচাইয়ের সম্ভাবনা নিয়ে দিল্লিতে তুঙ্গে জল্পনা। ভারত এবং কানাডার মধ্যে দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তি ডিসেম্বরে। দ্বিপাক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত খোলার আশা। যন্তর মন্তরে অনশনে বসলেন সোনাং বাংচুক। শিক্ষা ব্যবস্থার সংস্করণ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি। সিবিএসসির দ্বিভাষী নীতিতে বদল। নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য 2টি ভারতীয় ভাষা পড়া বাধ্যতামূলক করল শিক্ষামন্ত্রক। ভোটার তালিকায় নাম না থাকলে মিলবে না আবাস যোজনা বা জিবিজি রামজি প্রকল্পের সুবিধা। কড়া বার্তা দিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। 1 জুলাই থেকে দেশজুড়ে কার্যকর হচ্ছে জিবিজি রামজি আইন। খরচ বাড়বে রাজ্যের কোষাগারে। রাজ্যের শিল্পে বড় বিনিয়োগের প্রস্তাব কানাডার। কল্যাণীয় বিমানবন্দর এবং গভীর সমুদ্রবন্দর নিয়ে আগ্রহ দেখালেন হাইকমিশনার। কৃষককে মাটির গুণমান বাড়াতে এবং চা শিল্পের উন্নয়নে আধুনিক প্রযুক্তি দিতে আগ্রহী কানাডা সরকার। সরকারি চাকরিতে ওবিসি সংরক্ষণের নিয়মে বদল। এবার থেকে কমিশনের সুপারিশই শেষ কথা। বিধায়ক হুমায়ুন কবিরকে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। হুঙ্কার দিয়ে তিনি বললেন, এটাই তার শেষ বক্তব্য, ধরে নিতে পারেন আপনারা। সংবিধানই শেষ কথা বলবে। শাহজাহান এবং জাহাঙ্গীরের পরিণতির কথা মনে করিয়ে দিয়ে হুমায়ুন কবিরকে সবক শেখাতে 1 সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদে যাওয়ার ডাক দিলেন শুভেন্দু। কোথায় 21শে জুলাইয়ের সভা করবেন সেটা আমি বলে দেব। ধর্মতলায় তৃণমূলের সমাবেশের মাপজব নিয়ে তীব্র খোঁচা মুখ্যমন্ত্রী। ধর্মতলায় রাস্তা আটকে সমাবেশের মাপজব করার অভিযোগ। তৃণমূলের নেতা কুণাল ঘোষ এবং দোলা সেনের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। ওবিসি সংরক্ষণ বিলে ভোটাভুটির সময় বিধানসভায় 2 তৃণমূলের গোষ্ঠীর সংঘাত। এক পক্ষ বেরিয়ে যেতেই অন্য পক্ষকে জামা ধরে টানতে দেখলেন মুখ্যমন্ত্রী। লাভ জিহাদ নিয়ে বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেললেন জঙ্গিপুরের বিজেপি বিধায়ক চিত্ত মুখোপাধ্যায়। তীব্র প্রতিবাদ বিরোধীদের। বিজেপির তৃণমূলীকরণ হতে দেব না। দলীয় কর্মীদের বিভ্রান্ত দূর করতে এবার সরাসরি ময়দানে নামার বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তারাতলার গোদাম বিপর্যয় কাণ্ডে প্রাক্তন মেয়র ফিরাদ হাকিম এবং তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে বিধানসভায় কলম এবং দোয়াত তকমা দিয়ে আক্রমণ করলেন শুভেন্দু। গুন্ডা দমন বিল নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা। অপরাধীদের দমনে কোনো রাজনৈতিক রং দেখা হবে না। দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধে বিধানসভায় কড়া মেজাজে ধরা দিলেন শুভেন্দু অধিকারী। একাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য সুখবর। অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা 18 আগস্ট পর্যন্ত বাড়িয়ে দিল উচ্চ মাধ্যমিক পরিষদ। রাজ্যে জয়েন্ট এন্ট্রেন্স কাউন্সেলিং শুরু আজ থেকেই। ওয়েবসাইট খুললেই পড়ুয়াদের জন্য বাড়তি সুযোগের বার্তা। 1 জুলাই থেকেই রাজ্যে উঠবে পেট্রোল ডিজেলের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা। পেট্রোল পাম্প থেকে জ্বালানি নেওয়ায় আর থাকছে না কোনো ঊর্ধ্বসীমা।
অঙ্গনবাড়ি কেন্দ্রে ডিম সরবরাহ বন্ধের হুমকি, বাজারের দামের তুলনায় বরাদ্দ কম হওয়ায় বিপাকে কর্মীরা। প্রতিবেশী শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে উত্তর 24 পরগনায় গ্রেপ্তার এক বৃদ্ধ, এলাকায় ব্যাপক উত্তেজনা। বিবাদীবাগের বহুতলে ভয়াবহ আগুন, 5টি ইঞ্জিনের 3.5 ঘন্টার লড়াইয়ে নিয়ন্ত্রণে এলো পরিস্থিতি। ক্লাসের শুরুর আগেই স্কুলের ছাদ ভেঙে খসে পড়ল চাঙড়, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল গাইঘাটার পড়ুয়ারা। দেগঙ্গায় মালবাহী গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক তরুণ বাইক চালক, শোকের ছায়া পরিবারে। প্রতিবেশীর বাড়িতে আগুন ধরানোর অভিযোগে হাবড়ায় গ্রেপ্তার হলেন এক তৃণমূল পঞ্চায়েতের সদস্য, এলাকায় চাঞ্চল্য। শিয়ালদার দক্ষিণ শাখা স্টেশনে অবৈধ দখলদারি সরাতে বড়সড় উচ্ছেদ অভিযান চালালো রেল কর্তৃপক্ষ। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসটি কালীচরণের বিরুদ্ধে স্বাস্থ্য বীমা দুর্নীতির বিস্ফোরক তথ্য প্রকাশ। মেদিনীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি নিয়ে পুলিশের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। ব্যারাকপুরের বিজেপি নেতা মনীশ সুরুর হত্যাকাণ্ডে পুনঃতদন্তের দাবি তুলে বিধানসভায় সরব হলেন কৌস্তব বাগচি। শিয়ালদা স্টেশন চত্বরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক হকার, উচ্ছেদ আতঙ্কে পান দিলেন গরিব মানুষ। দীঘায় জগন্নাথ মন্দিরের সাড়েশ্বরে পালিত হলো সানযাত্রা, ইসকন থেকে বহিষ্কৃত হওয়ার পরেও প্রথা মেনে পুজোর নেতৃত্বে রাধারমন দাস। দীঘার রথযাত্রা উদ্বোধন করবেন শিশির অধিকারী। 16 জুলাইয়ে তোড়জোড় শুরু সৈকত শহরে। উল্টোডাঙার রান্নার গ্যাস লিক করে ভয়াবহ আগুন, গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলা। মাঝরাতে ঝাড়গ্রাম এবং গিদনির মাঝে ট্রেন দুর্ঘটনার খবর নিয়ে হুলুস্থুলুস, পরে জানা গেল গোটা বিষয়টাই রেলের মহড়া ছিল। শিল্পে বিনিয়োগ টানতে রাজ্যের জমিনীতিতে বড়সড় বদল আনার ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী। উত্তর 24 পরগনার মধ্যগ্রামে আবর্জনা স্তূপে ঢাকা পড়ল রাস্তা, যানজট এবং দুর্গন্ধে অতিষ্ঠ সাধারণ মানুষ। ওবিসি সংশয়পত্র যাচাইয়ের সরকারি বিজ্ঞপ্তির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা সাধারণ মানুষের। কলকাতায় এলজিবিটি কবি সম্মেলন বাতিল ঘিরে বিতর্ক, প্রশাসনিক নির্দেশে স্থগিত করা হলো এই অনুষ্ঠান। বিদেশে চিকিৎসার জন্য দ্রুত শুনানির আর্জি খারিজ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিলেও দেশ ছাড়া নিষেধাজ্ঞা বহাল রাখল কোর্ট। কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা থেকে এখনও রেহাই পেল না অভিষেক, আজই হাইকোর্টে হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। বালিতে প্রাক্তন বায়ুসেনার কর্তাকে লক্ষ্য করে ডিম ছুড়ল বিজেপির কর্মীরা, নিন্দায় সরব স্থানীয়। কলকাতার তাজমহল হোটেল থেকে সোনার গহনা এবং ঘড়ি চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য, তদন্তে নামল পুলিশ। দক্ষিণ দিনাজপুরে শিশু এবং অন্তঃসত্ত্বা মায়েদের জন্য ডিম সরবরাহ বন্ধ হওয়ার মুখে, বরাদ্দের অভাবে সরব অঙ্গনবাড়ির কর্মীরা। আজ শহরের আকাশ বাতাস সাধারণ মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরপ্রদেশে পুলিশের বয়ান নেওয়ার পরে দিল্লিতে ছুটলেন চম্পদ রায়, আরএসএস নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা। এই ছিল আজকের বিশেষ এবং গুরুত্বপূর্ণ কিছু খবর। এই ধরনের লেটেস্ট এবং নিরপেক্ষ খবর দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।